আমরা কিন্তু আমাদের সমস্ত পার্টিসিপেন্টদের দারুণ ক্যাটওয়াক দেখে নিলাম। কে কতটা নিজেকে ধরে তুলতে পারে, তাদের সৌন্দর্যটাকে ধরে তুলতে পারে, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এখন বাকি আমাদের শেষ পর্ব, মানে এরপর আমাদের বাছাই করার পালা কে হয়েছে আমাদের এই সিটি কুইন শারদ সুন্দরী। সবার একদম পেশেন্স কিন্তু শেষ, তারপরেও এখন অনেক পেশেন্স সবার বাকি আছে জানি। আমাদের কাছে কিন্তু রেজাল্ট এসে গেছে, আর রেজাল্ট জানাবার আগে আমরা কিন্তু বিচারকদের একবার মঞ্চে ডেকে নেব এবং ওনাদের মুখ থেকে এই প্রোগ্রামের প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নেব। প্লিজ ওয়েলকাম টু আওয়ার জাজেস, প্লিজ জোরে হাততালি। কলকাতা থেকে এসে আসার আগে পর্যন্ত আমি ভাবিনি, গতকালও যখন একটু এসেছিলাম তখন এরকম ভাবছিলাম না এত সুন্দর একটা অনুষ্ঠান কোন্নগরের বুকে আমরা করতে পারবো। অত্যন্ত আনন্দের সাথে আমি বলছি, বিচারক মন্ডলীদের সাথে কথা বলছিলাম আমি, পরিচালক মন্ডলী যেভাবে এই অনুষ্ঠানটাকে তুলে ধরেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ। আর সবশেষে বলতে হয়, আমার বলতে গেলে একদম ছোট্ট শুধু নয়, আমার ছেলে মেয়ের বয়সী এরা এত সুন্দরভাবে আপনাদের সামনে এই একটা নতুন জিনিস নিয়ে এসছে। সিটিভিএনের পক্ষ এবং বৈশাখী পূজা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দকে আমার আন্তরিক শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। আমাকে এখানে জাজ রূপে অলঙ্কৃত করার জন্য I cannot explain myself. I'm very thankful to all of you. কোন্নগরের মতো জায়গাতে এরকম ভাবে মেয়েরা এত সুন্দর ভাবে প্রতিটা মেয়ে সেজে এবং এত অডিয়েন্সের সামনে হেঁটে যাবে, এটা আমার ধারণার একদম বাইরে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। সিটিজেন প্লাস এবং বৈশাখী দুর্গাপূজা কমিটিকে সব থেকে সাধুবাদ জানাই। এই স্টুডিও আমাদের মফস্বলের মতো জায়গায় একটা বিপ্লব আনার চেষ্টা করেছেন তারা। সব থেকে বড় কথা যে আজকে মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই সব ব্যাপারে, শুধুমাত্র পড়াশোনা নিয়ে যে আগে বড় হওয়া যায় আর পড়াশোনার পর তাদের সময়টা কাটবে রান্নাঘরে, এই মতবাদটা কিন্তু এখন পুরনো হয়ে গেছে। এই মতবাদটাকে বাদ দিয়ে দিন আপনাদের জীবন থেকে এবং আপনার ঘরের মেয়ের জীবন থেকে, তাকে এগিয়ে দিন বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে, ডান্সিং, মডেলিং, অ্যাক্টিং। পড়াশোনা ছাড়া প্রত্যেকটি সেক্টরে এখন প্রচুর প্রচুর সুযোগ রয়েছে। আর এখন প্রচুর মানুষের এই জায়গায় অন্য সংস্থানের জায়গা হয়েছে, তারা নিজেদের লাইফ ক্যারিয়ার করতে পারেন একজন মডেল, অ্যাক্টর এবং ডান্সার হিসাবে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই আগামী বছর আরো বেশি করে পার্টিসিপেন্ট এই অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। যারা দেখলেন এবং যারা বাড়ি থেকে ভাববেন যে কর্ণগরের মতন জায়গায় একটা বিপ্লব ঘটিয়ে দিল সিটিভিএন প্লাস এবং বৈশাখী দুর্গোৎসব কমিটি, তাই জন্য বলছি সবাই মিলে হাত তালি তাদের বৈশাখী দুর্গোৎসব কমিটির জন্য প্লিজ, কারণ তারা এই অনুষ্ঠানটাকে করতে ফুল সাহায্য করবে। থ্যাংক ইউ। আমাদের এই অনুষ্ঠান সিটিভিএন শারদ সুন্দরী শুধু শহর নয়, শহর, গ্রাম, শহরতলি সমস্ত জায়গা থেকে আমরা সুন্দরীদের খুঁজে বার করে আপনাদের সামনে নিয়ে আসি এবং বিচারকরা তাদের শারদ সুন্দরী সম্মান দেন এবং সবার সামনে তুলে ধরেন। আর সেই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান সিটিভিএন প্লাসের শারদ সুন্দরী অনুষ্ঠান জনপ্রিয়তার চূড়ান্তে। তার জন্য একবার জোরে হাততালি দিয়ে দেওয়া যায়। এবার সবার হার্টবিট কিন্তু ভীষণ ফাস্ট হয়ে গেছে, বুঝতে পারছি। আমি কিন্তু কাউকে এখানে হার্টবিট ফাস্ট করাতে আসিনি, সবার সাথে আনন্দ করতে এসেছি। তাই আমরা আজকে এক্ষুনি এই মুহূর্তে ঘোষণা করে দেব আমাদের এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা স্থান অধিকার করে নিয়েছে। নিয়মের বেড়াজারে আমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করতেই হয়েছে। বিশেষ করে আমরা শেষ দিকে খুব মুশকিলে পড়েছিলাম কাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করব দাঁড়িয়ে, তাই আমরা একটা ঘোষণা করতেই হচ্ছে। কিন্তু আবারও বলছি, প্রত্যেকে খুব সুন্দর পারফর্ম করেছে তোমরা এখানে। তৃতীয় হয়েছে জয়িতা দাশগুপ্ত, নাম্বার 3। এবার আমরা চলে যাব কে আমাদের দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। আমাদের শারদ সুন্দরী 2009 দ্বিতীয় স্থান অধিকারিণী হর্ষা সিরান্ডা। আমরা চলে যাব শারদ সুন্দরীর উইনার অ্যানাউন্সমেন্ট করতে। তার জন্য আমরা কিন্তু সিমরনকে রিকোয়েস্ট করবো, প্লিজ সিমরন তুমি এটা অ্যানাউন্স করে দাও কে হয়েছে আমাদের সিটিভিএন শারদ সুন্দরী 2009 শারদ সুন্দরী।
কি সবাই টেনশন হচ্ছে? বলবো না একটু পরে বলবো? অ্যানাউন্স করে দিই। স্মিতা শারদ সুন্দরী, স্মিতা দাশগুপ্তা, শারদ সুন্দরী। হাততালি দিয়ে দেখো। Jalva, Jalva. Yo, blaze up the walk, light it up to the beat. Come on, Jalva. Give it to me, Jalva. Give it to me, Jalva. Gorgeous with attitude and never latitude. Miss Hot Booty, come on, baby, do your duty. What? जिस्मों का है ये जलवा, किस्मों का है ये जलवा, शोहरत भी दे ये जलवा, मकसद भी दे ये जलवा। Tell him like it is. I can't hear. दिलकश लगे ये जलवा, मैं कश लगे ये जलवा, नशा ही नशा ये जलवा, मजा ही मजा, नशा ही नशा। Throw it up, throw it up. आज सी जवानियाँ लेती गए আমরা আমাদের বাকি পার্টিসিপেন্ট যারা ছিল তাদের কিন্তু খালি হাতে থাকতে দেব না, কারণ সিটিবিএন এর পক্ষ থেকে আমরা দিয়ে দেবো তাদের সার্টিফিকেট। আমরা সিটিবিএন এর পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আমাদের শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, কিন্তু তার আগে একটুখানি জোরে হাততালি শুনে নেবো প্লিজ। আচ্ছা, আজকে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হলো এটা আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। এরকম ধরনের অনুষ্ঠান কি আপনি এই এলাকায় আগে দেখেছেন? আমার নাম হচ্ছে মধু বণিক। আপনি কোথায় থাকেন? আমি হিন্দুপুরে থাকি। আচ্ছা, আপনি হিন্দবটর থেকে এসেছেন, তা আপনার আজকে এই অনুষ্ঠানটা কেমন লাগলো? এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তার কারণ এখানে এর আগে গানের অনুষ্ঠান নানান ধরনের হয়েছে, কিন্তু এই সাইডটাকে আপনারা যে তুলে ধরলেন, এতদিন এই সাইডটা নিয়ে খুব ভাবেনি, আপনারা ভেবেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার নাম উপাসনা ঘোষ, আমি কন্যাবাড়ি থাকি। আর প্রচেষ্টা নিঃসন্দেহে খুব অভিনব এবং নতুনত্ব আছে নিশ্চয়ই 100 বার। আমি প্রত্যেক প্রতিযোগী আরও ভবিষ্যতে তারা যাতে সফল হয় তার সাফল্য কামনা করি। রবীন চৌধুরী, আপনার এই অনুষ্ঠানটা কেমন লাগলো? কারণ আপনি একজন প্রবীণ ব্যক্তি, আপনার মতামত খুব মূল্যবান আমাদের কাছে, আপনার মতামত দিন। আমার খুবই ভালো লাগলো এরকম অনুষ্ঠান, এর আগে আমরা দেখিনি।